নানা নাটকীয়তার পর অবশেষে শুরু হচ্ছে ইরান যুক্তরাষ্ট্র চূড়ান্ত চুক্তির আলোচনা। এরই মধ্যে ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘির কালিবাফের নেতৃত্বে সুইজারল্যান্ড পৌঁছেছেন ইরানের প্রতিনিধিরা। আগে থেকেই সেখানে অবস্থান করছেন মার্কিন আলোচকরা, যাদের সাথে আজ যোগ দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। বৈঠকে মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত থাকার কথা পাকিস্তানের প্রধানমন্ত্রী, সেনাপ্রধান ও কাতারের প্রধানমন্ত্রীর। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বহুল আলোচিত শান্তি আলোচনায় অংশ নিতে শনিবার স্থানীয় সময় রাতে সুইজারল্যান্ড পৌঁছান ইরানের প্রতিনিধিরা। পার্লামেন্ট স্পিকার বাঘের কালিবাফের নেতৃত্বে দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। রোববার সুইজারল্যান্ডে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। আর আগে থেকেই সেখানে রয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সাবেক উপদেষ্টা জ্যারেড কুশনার ও যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ। লেবাননে ইসরায়েলের লাগাতার হামলার কারণে অনিশ্চয়তায় পড়েছিল ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার শান্তি আলোচনা। এরপর ইরান হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করায় সেই অনিশ্চয়তা আরও বাড়ে। সব নাটকীয়তা শেষে আবারও পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় আলোচনার টেবিলে ফিরছে ইরান যুক্তরাষ্ট্র। এতে অংশ নেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান। যোগ দেওয়ার কথা রয়েছে কাতারের প্রধানমন্ত্রীরও। এর আগে আলোচনা শুরু নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে শনিবারই তেহরান সফর করেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। ইরানের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এক বিবৃতিতে পাকিস্তান জানায়, রোববারই শুরু হচ্ছে দুপক্ষের বৈঠক। মুখোমুখি বসার সিদ্ধান্ত নিলেও লেবানন ইস্যুতে এখনও আগের অবস্থানই রয়েছে ইরান। স্থানীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলি হামলা বন্ধ না হলে সেটিকে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার ভঙ্গ হিসেবেই দেখবে দেশটি। মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা, ইরানের সদিচ্ছায় কয়েক সপ্তাহ অন্তত নিবিড় আলোচনার পর এই অঙ্গীকারে সই করছি আমরা। স্বাভাবিকভাবেই এর বাস্তবায়ন নিশ্চিতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখব। তবে অঙ্গীকারের বিনিময়ে অঙ্গীকার। যদি অপর পক্ষ তার দায়বদ্ধতা পূরণে অস্বীকৃতি জানায়, ইরানও পাল্টা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সমঝোতা স্মারক বাস্তবায়ন ও চূড়ান্ত চুক্তির পাল্টাপাল্টি শর্ত নিয়ে শুরু হবে এই আলোচনা, যা চলবে আগামী 2 মাস। এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত না হলে দুপক্ষের সিদ্ধান্তে বাড়তে পারে যুদ্ধবিরতি সহ আলোচনার সময়সীমা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।